আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শাক সবজি দেখলে আর ধনিয়া পাতা দেখলে আমার মনে হয় যে আমি কিভাবে রান্না করব সুস্বাদু করে। আর শাক দেখলে আমার চিংড়ি মাছ রান্নার কথা মনে হয়। প্রথমে শাকগুলোকে লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। এখানে এগুলো লাউ শাক রয়েছে, চাইলে আপনারা কুমড়া শাক দিয়েও রান্না করতে পারবেন এই রান্নাটা। আর এই শাকের রেসিপি হলে একবার নয় দুইবারই ভাত খাবেন এই শাক দিয়ে। অনেক মজার, একবার ট্রাই করলেই বুঝতে পারবেন কতটা মজার, কতটা সুস্বাদু। আর শাক রান্নার সময় এত সুন্দর ফ্লেভার ছড়াবে, ঘরে সবাই বলবে আজকে স্পেশালি কিছু রান্না হয়েছে। সবাই খাবার টেবিলে দ্রুত চলে আসবে। এবারে প্রথমে আমি শাকগুলো সিদ্ধ করে নিয়েছি। এবার প্রথমে আলু ভেজে নেব। আলুগুলো বেশি ভারীও না বেশি পাতলাও না, দুই ভাগ করে কেটে নিয়ে এখন হালকা হলুদ দিয়ে আলু প্রথমে দুই ভাগ করে নিয়েছি। এরপর হলুদ দিয়ে আর লবণ দিয়ে আলুগুলোকে ভেজে নিলাম। এরপর প্যানে সরিষার তেল দিয়েছি, একটা বড় সাইজের রসুন কুচি দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি এক মুঠ ভর্তি করে, আর বেশ কিছু কাঁচামরিচ। লবণ দিয়ে পেঁয়াজটাকে সফট হওয়া পর্যন্ত রান্না করে নেব। আর দিলাম 1 চা চামচ হলুদ, 1 চা চামচ ভর্তি করে হলুদ গুঁড়া দিয়েছি, আর 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে পেঁয়াজের সাথে মশলাটাকে মিশিয়ে নিলাম। এবারে পানি দিয়ে মশলাটাকে 3-4 মিনিট কষিয়ে নেব। পানি দিয়ে মশলাটাকে 3-4 মিনিট কষিয়ে নিলাম। এরপর চিংড়ি মাছ অ্যাড করে দিয়েছি। চিংড়ি বড়ও দিতে পারবেন, আবার ছোটও দিতে পারবেন। বড় চিংড়িগুলো অ্যাড করলে বেশি মজার হবে। এবার এই চিংড়িগুলোকে আমি 2-3 মিনিট কষিয়ে নেব। পানি দিয়ে চিংড়ি মাছ কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না চিংড়ি থেকে একটা সুন্দর অ্যারোমা ছড়াচ্ছে। চিংড়ি দিয়ে যে শাক সবজি রান্না করেন না কেন সেটাই কিন্তু খেতে অনেক মজার হয়। এখন ঢেকে দিলাম চিংড়ি মাছ রান্না করার জন্য। চিংড়ি মাছ রান্না হয়ে গেছে, ভুনা ভুনা হয়ে গেছে। এ পর্যায়ে এখন আলুগুলো, ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দিয়ে দিলাম। আলু দিয়ে আবার চিংড়ির সাথে কষিয়ে নেব। এবার ঢেকে দিলাম। আলুগুলো 2 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এবারে আলুটা কষানো হয়ে গেল। আলু কষানো হয়ে গেলে সিদ্ধ করে রাখা শাকগুলো পানি সহ এখানে অ্যাড করে দিলাম। এবারে আলুর সাথে শাকগুলো নেড়ে চেড়ে মিশিয়ে নেব। শাকের কালার যেন নষ্ট হয়ে না যায় সেদিকেও খেয়াল রাখতে লাগবে। একটু পানি দিয়েছি যেন শাকটা রসালো থাকে, আর শুকনো শুকনো যেন না হয়ে যায়, মাখা মাখা থাকবে। এবারে শাকটা আমার রান্না হয়ে গেছে। চাইলে এভাবে একবার ট্রাই করতে পারেন। গরম গরম ভাতের সাথে অসম্ভব মজার খেতে, সবাই খেয়ে দেখবেন, খুবই পছন্দ করবে আর তৃপ্তি সহকারে ভাত খেতে পারবেন এই শাক দিয়ে। এই শাক দিয়ে আবার আপনারা কুমড়া শাকও রান্না করতে পারবেন সেম রেসিপিতে। আল্লাহ হাফিজ।